নমস্কার বন্ধুরা, গ্রাম বাংলার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিলি চিকেন। প্রথমে একটা ক্যাপসিকামকে 2 ভাগ করে তার ভেতরের বীজগুলো ফেলে ছোট ছোট করে কেটে নেব। ক্যাপসিকাম কাটা হয়ে গেছে। এবার 2-3টে পেঁয়াজ কেটে নেব। একটা পেঁয়াজকে 4 ভাগ করে সেই পেঁয়াজ থেকে তার খোসাগুলো একটা একটা করে আলাদা করে নেব। পেঁয়াজ ও ক্যাপসিকাম কাটা হয়ে গেছে। এবার আমরা চিলি চিকেন করার জন্য যে চিকেনটা নিয়েছি, চিকেনটা ভালো করে আধা ঘন্টা আগে ম্যারিনেট করে নেব। চিকেনটা একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এবার চিকেনটা ম্যারিনেট করে নেব। প্রথমে হলুদ গুঁড়ো, অল্প করে গোলমরিচ গুঁড়ো, নুন, কর্নফ্লাওয়ার, লঙ্কার গুঁড়ো, ময়দা, অল্প করে বেসন, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা ও 3টে ডিম দিয়ে ভালো করে চিকেনটা ম্যারিনেট করে নেব। অল্প করে ভিনিগার, সয়া সস ও স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে আধা ঘন্টা আগে ম্যারিনেট করে নেব চিকেনটা আগে ম্যারিনেট করে রেখে দিলে মাংসের ভেতরে মশলাটা ভালোভাবে ঢোকে। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়েছে। যে মাংসের পিসগুলো দিয়ে ভালো করে বেশ লাল লাল করে মাংসের পকোড়ার মতো করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একই রকমভাবে একটা পিস মাংসের গুঁড়ো দিয়ে পকোড়ার মতো করে ভেজে তুলে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার একটা ছোট বাটিতে কর্নফ্লাওয়ার দিয়ে তাতে জল দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলে নেব।
এবার আমরা কড়াই তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। একটা শুকনো লঙ্কা, রসুন কুচি, আদা কুচি দিয়ে কিছুক্ষণ ভাজা করে নেব। পেঁয়াজ ও ক্যাপসিকামগুলো দিয়ে কিছুক্ষণ বেশ অনেকটা সময় ধরেই আমরা ভাজা করে নেব। এবার এটাতে একটু সয়া সস দিয়ে দেব। সয়া সস দিয়ে আরও কিছুক্ষণ ভাজা করে নেব। এবার টমেটো সসটা দিয়ে দেব। টমেটো সস দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ জিনিসটা ভাজা ভাজা করে নেব। এবার কর্নফ্লাওয়ার গুলিয়ে রাখা জলটা দিয়ে কিছুক্ষণ ক্যাপসিকাম ও পেঁয়াজটা একটু সেদ্ধ করে নেব। চিলি চিকেন রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এইভাবে একবার বাড়িতে ফ্রাইড রাইস আর চিলি চিকেন রান্না করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। বাড়ির সবথেকে সহজ পদ্ধতিতে এটা রান্না করা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চিলি চিকেনটা একটু ড্রাই করলে ওটা শুকনো শুকনো খেতে বেশি ভালো লাগে।